পর্তুগালের রাজধানী লিসবনে ট্রাম দুর্ঘটনায় অন্ততপক্ষে 15 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 30 জন। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দুর্ঘটনার সময় ট্রামটি শহরের রেস্তোরাডোরসের স্কোয়ারের কাছ থেকে বাইরে অল্ট্রো এলাকার দিকে উঠছিল। এই রেলপথটি 1885 সালে চালু করা হয়। এটি পর্যটক ও স্থানীয়দের জন্য একটি আকর্ষণীয় যাতায়াত মাধ্যম হিসেবে পরিচিত। দুর্ঘটনার পরে এক বিবৃতিতে লিসবনের মেয়র বলেন, এটি আমাদের শহরের জন্য একটি দুঃখজনক দিন। লিসবন আজ শোকে আচ্ছন্ন। এটি একটি মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। এছাড়াও দেশটির রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুসা দুর্ঘটনার পরে এক শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় তিনি খুব শীঘ্রই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের প্রতিশ্রুতি দেন। এদিকে দুর্ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় ফানিকুলারটির উপরের ট্রামটি লাঞ্ছিত হয়ে প্রচণ্ড ঝাঁকুনি খাচ্ছে। এ সময় যাত্রীরা জানালা ভেঙে লাফিয়ে পড়ার চেষ্টা করছিলেন। চারপাশে আতঙ্ক ও চিৎকার শোনা যাচ্ছিল। লুজ ইলেকট্রিসিটি কানেকশন ব্রেক ফেল থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে দেশটির কর্মকর্তারা জানিয়ে নিহতদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাই বেশি।